যাত্রা আমার সম্পূর্ণ। তাই মনে মনে স্থির করে ফেলেছি আর বাণিজ্য যাত্রায় নয়, আজই এই মুহূর্তে দেশে আমায় অগ্রসর হতে হবে। বাণিজ্য যাত্রায় আমি অনেক ধনরত্ন লাভ করতে পেরেছি। মাঝি মাল্লাগণ বলে, মাঝি মাল্লাগণ যাই বাবু যাই। আর দেরি না করে এই মুহূর্তে আমাদের ডিঙ্গাগুলো ছাড়ো, চলো আমরা দেশের দিকে রওনা হতে চাই। বেশ, তাই হবে বাবু। আজ বুঝি 4 বছর পূর্ণ হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমরা দেশের দিকে রওনা হব। এই মুহূর্তে আমি নৌকোর পাল তুলে দেব। কিন্তু আমাদের মাঝি কর্ণধার কোথায়? কর্ণধারকে ডেকে নেব। কেমন? কোথায় মাঝি কর্ণধার? তাই বাবু, আর যখন দেশে রওনা হচ্ছি, মনের আনন্দে সারি গান গাইব আর দেশের দিকে রওনা হব। তাই করো। হা 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 ওহো কি ও রে মোহর প্রাণী বন্ধুয়া, মোহনের আইনাতি ভাসে তোমার ছায়া। বন্ধুরে ছায় কি হই নুরে ছাড়া ছাড়ি। কিও কিও
দোলাত ফুটিল দোলারে বন্ধু, দোলাত ফুটিল দোলা বন্ধু রে, পর যৌবনের খেলা। মুইও নারী একলাই বসি, কাঁদি জনি পারারে বন্ধুরে, ছাড়াইতি কইনুরে ছাড়া ছাড়ি, ছাড়াইতি কইনুরে ছাড়া ছাড়ি। ইও কিও দিমোর প্রাণের বন্ধুয়া, মোহনের আইনাতে ভাসে তোমার ছায়া। বন্ধুরে ছাড়াইতি কইনুরে ছাড়া ছাড়ি, মাঝে মাল্লাগণ, হ্যাঁ বাবু, দেখতে দেখতে পথ অনেক দূর অতিক্রম করে ফেলেছি। হ্যাঁ বাবু, এই মুহূর্তে আমরা কালীগঙ্গার জলে পৌঁছে গেছি। হ্যাঁ বাবু, কিন্তু সবাই সাবধানে থাকবে। ওই রাক্ষসী বেটি বলেছিল যে কালীগঙ্গার জলে নাকি আমায় ভরাডুবি করবে, কিন্তু ওই রাক্ষসী বেটি আমার কিছুই করতে পারবে না। তবু আমাদের সতর্ক হওয়া থাকার দরকার। বেশ, আর কালীগঙ্গার জলে যখন চলে এসেছি, চলো এই মুহূর্তে আমরা আরো দ্রুতগতি এগিয়ে যাবো। আরাধ্য দেব দেবীর শরণাপন্ন হব। বেশ, নমঃ শিবায় সত্তাই কারণে তবে দেবে দেবী চক্রং গতি মনুষ্যর মহাপঙ্গম কারণ নমঃ। ওম নমঃ শিবায় সত্তাই কারণে তবে দেবে দেবী চক্রং গতি মনুষ্যর মহাদবং মহাত্রং মহাশিবং মহাপঙ্গম কারণ নমঃ। ওম চাহাদেবী সর্বভূতস্য মাতৃরূপে নমস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। চন্দ্রধর, জননী, চন্দ্রধর, আমারে ডাকে সারা দিয়েছে জননী। হ্যাঁ চন্দ্রধর, জানাই তব রাঙ্গা চরণে এই অধমের নত শিরোপনা। আশীর্বাদ করলাম চন্দ্রধর। চন্দ্রধর, আজ তো তুমি জানতে চাইলে না আমি তোমার কোন দেবী? কোন দেবী? হ্যাঁ জানো, আমি তো মাতা চণ্ডীর শরণাপন্ন হয়েছিলাম। তুমি কে? আমি তোমার মাতা চণ্ডী নই। তবে কে তুমি? আমি কি জানো চাও? আজকে দিনে কি চিনি দেখতে পারো না এই নারীর কণ্ঠেশ্বর? কে তুমি নারী? তবে শোনো, আমি বলি চাও, আমি ত্রিনয়নী চতুর্ভুজা অষ্টকণ্ঠ নগরী জননী মা মনসা। তুই এসেছিস আমার সাথে, ভেবেছিস তোকে পুষ্প আমি যার বদলে দেব তোর মুখে। এই চন্দ্রধর, তোমার আজ রাগ এবং অহংকার মিটল না রাজা? অহংকারের কি দেখেছিস? অহংকারের কিছুই দেখেছি আমার। তোকে বলেছি না, যতক্ষণ পর্যন্ত চাঁদের দেহে প্রাণ থাকবে কোনদিনও তোর চরণে আমি মাথা নামাব না। পুজোর বদলে দেবো শুধুমাত্র তোর মুখে ঘৃণা ধিক্কার। এই চন্দ্রধর, আজ তুমি বাণিজ্য করি অনেক ধন রত্ন নিয়ে শুনে চলেছ তোমার রাজপ্রাসাদে। একটিবার তোমার মঙ্গল চাইলে এই কারিগরের
দেবো তোমার বাণিজ্য পথ আমি শুভ। তোকে আমার মঙ্গলের কামনা তোকে করতে হবে না। আমার মঙ্গলের কামনার জন্য ভেবে আছে আমার সদাশিব। এই চন্দ্রধর, ভুলে যেও না তুমি পূর্বের কথা। কোন দিনের কথা? মনে পড়ে না যখন বাণিজ্য করতে পারো তখন আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম তোমায় কারিগর হরকুল আমি ভরাডুবি করবো। তোর কাছে রে, তুই আমার কিছুই করতে পারবি না। কথা বলেছি না যে কোনোদিন তুই আমার হাতে পুজো পাবি না। ওরে বেবিচারী নারী, ওরে পিছাসিনী, ভেবেছিস তোর চরণে আগে পুষ্প দেব ভয়ে ভয়ে? কোনোদিন নয়, ধরিব তোর চুলের মুঠি। তুমি আজ আমায় কালিদে হরকুল অপমান করলে, এবার তোমায় আমি ভরাডুবি করবো। তাই তো এই মুহূর্তে চার বেগত ছোট বেগটিকে একত্রিত করে ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম আমি কালিদে কুলে। চতুর্দিক থেকে যেন অন্ধকার ঘরে আসছে। চতুর্দিক থেকে মাঝে মাল্লাগণ, দেখো দেখো আমার এক এক করে ডিঙ্গাগুলো ডুবে যাচ্ছে আমার ডিঙ্গাগুলো। ওই রাক্ষসীর অধিকারী সত্যই আমার ডিঙ্গাগুলো ডুবল রে তো লিয়া কালী গঙ্গার জলে ডুবল রে তো লিয়া। প্রথমবারে ডুবল তরলী নামে পঙ্কিরা। আর তারপরে দিল তরলী নামে আর হায় হায় করে আমার মাঝি মালা সমস্ত তরলে যেন ডুবে গেল কালী গঙ্গার জলে। সমস্ত মাঝি মাল্লাগণ কালী গঙ্গার জলে হাবুডাবু খাচ্ছে। তবে কি আমাকেও বলতে হবে? না না না, যতক্ষণ পর্যন্ত আমার মধুকর ডিঙ্গা রয়েছে, মধুকর ডিঙ্গাতে যারা যারা আছে সবাই সাবধান। আর এই মধুকর ডিঙ্গা আমাকে রক্ষা করতে হবে। নইলে মধুকর ডিঙ্গার মাঝে রয়েছে আমি, মধুকর ডিঙ্গার মাঝে রয়েছে আমার শিবলিঙ্গ গৌরীমা, মধুকর ডিঙ্গার মাঝে রয়েছে আমার শিবগুলো পানি। তাই এই মুহূর্তে আমি আমার মাতার চণ্ডীর শরণাপন্ন হব। নইলে এই বিপদের দিনে আমি রক্ষা হয়তো পাবো না, আমি রক্ষা পাবো না। তাই মাতার চণ্ডীর শরণাপন্ন হও। দেখা দাও জননী, দেখা দাও এই ঘর বিপদের দিনে আমি তোমার শরণাপন্ন হচ্ছি। তুমি আমায় দেখা দাও জননী, দেখা দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বান্ত সাধকে গৌরীর শরণে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। কে মনে করিয়াছি স্মরণ? সে কি? ওই তো বর্তধামে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর। সে বড় বিপদে পড়েছে। না না না, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ভক্তের সম্মুখে গিয়ে দেবো দর্শন। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা।
আজ বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। যে দেখো জননী, এক এক করে 13 ডিঙ্গা ডুবে গেছে কালীগঙ্গার জলে, শুধুমাত্র মধুকর ডিঙ্গার মাঝে আমি, আর যার জন্য আমি তোমার শরণাপন্ন হয়েছি জননী। ভক্ত, ভয় নেই, আমি তো রয়েছি, তোমায় উদ্ধার করব, রক্ষা করব বলে ছুটে এসেছি। ভয় নেই ভক্ত, তোমার এই মধুকর ডিঙ্গার মাঝে আমি নিজে কান্নারি হয়ে থাকি। দেখি তো এই পৃথিবীর বুকে কে তলিয়ে নেই। এসো ভক্ত, তোমার কোনো ভয় নেই। বেশ জননী বেশ, জানাই তব চরণে আমার 100 কোটি প্রণাম। এসো এসো মাসে বাল্লাগণ। বেশ সখী, আমি জানো চাঁদের এক এক করে 13টি ডিঙ্গা ভরাডুবি করেছে এই গাড়িতে হয় করে পারিনি চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে এই গাড়িতে হয় করে। না 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 না, তবে আমি কি করবো? কি করে ওই চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করবো? আমি তো কিছুতেই মনে পড়ছি না। মনে পড়েছি রয়েছে পবনপুত্র হনুমান, তাকে এই মধ্যে স্মরণ করে চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে পাঠাবো আমি ওই গাড়িতে হরি করি। তাই কোথায় পবনপুত্র হনুমান? আশীর্বাদ করি পবনপুত্র। পবনপুত্র, তোমায় কেন স্মরণ করেছি জানো? এই মধ্যে বিলম্ব না করে ছুটে যাও কালিদহর করে। কালিদহর গুলো রয়েছে তাদের মধুকর ডিঙ্গা, এই মধ্যে তোমায় ভরাডুবি করতে হবে। তবে একটা কথা শুনে যাও, ওই তাদের মধুকর ডিঙ্গার মধ্যে রয়েছে শিবিলঙ্গ গৌরী পাঠ, সেটা তুমি সূর্যস্থলে রেখে চাঁদকে ভরাডুবি করবে ওই কালিদহর গুলি। ওই তো গিয়েছে বাবার পুত্র, চাঁদকে ভরাডুবি করার কারণ নেই। তাই তো দেখবো বাবার পুত্র ভরাডুবি করে বড় ধরে ফিরে আসা আমার নিকটে। কি বলছো? ওই চাঁদের ডিঙ্গায় বিমাতা চন্ডী হাল ধরে রয়েছে। সত্যি বলেছো, বিমাতা চন্ডী যদি ওই চাঁদের ডিঙ্গায় হাল ধরে থাকে কিছুতেই ভরাডুবি করতে পারবে না। পবনপুত্র, তুমি কিছু করে বিশ্রাম করো, দেখি আমি কি করতে পারি। সত্যি বলেছে, বিমাতা চন্ডী যদি ওই চাঁদের ডিঙ্গায় হাল ধরে থাকে আমি ভরাডুবি করতে পারবো না, চাঁদকে কালি দখল করি। তবে আমি কি করবো? মনে পড়েছি এই মধ্যে চলে যাবো আমি পিতার নিকটে। পিতার নিকটে গিয়ে পিতাকে বলবো বিমাতা চন্ডীকে আড়াল করবার কারণে। তাই তো এই মধ্যে চলে যাবো আমি পিতার নিকটে। পিতা, এই বিপদের দিনে মাতার শরণাপন্ন হয়েছি বলে জননীকে পেয়েছি। আমার আরাধ্য দেবের শরণাপন্ন হব, না জানি এই বিপদের দিনে আমাকে এসে হয়তো আমায় এই বিপদ থেকে উদ্ধার করবে। তাই লোক আমার কৈলাস করে ধর ধর। তবে তো কোনো ভক্ত বিপদে পড়েছে, ভক্ত যদি বিপদে পড়ে ভগবান হয়ে কৈলাসে কি করে থাকিতে পারে? তোকে দেখলাম আজ, যেন দেখলাম চম্পকনগরের চাঁদ সওদাগর ওই কালীদহের ঘর বিপদে পড়েছে। তাই তো বিলম্ব নয়, ভক্ত যখন বিপদে পড়েছে ভক্তের ডাকে ভগবানকে সাড়া দিতে হবে। তাই তো বিলম্ব না
করে এই মুহূর্তে ছুটে চললাম আমি ভক্তর প্রাণ রক্ষা করতে ওই কালিদহে। একে পদ্মাবতী, এই অসময় পথ মাঝে পিতা পিতা বলে ডাকো মরে, জানিতে কি পিয়া পারি ইহার কি কারণ? কবিতা, আজ বিপদে পড়েছি, আর এই বিপদে পড়ে তোমার সম্মুখে এসেছি। একে বিপদ? পিতা, আচ্ছা পদ্মাবতী, এমন কি বিপদ হয়েছে? এই পথ মাঝে আমার পথ রোধ করে পিতা, কি হয়েছে? তবে তার আগে বলো তো, তুমি এত হতদন্ত হয়ে কোথায় করে চলেছ? আমি শৈলেশ্বর, আমি ছুটে চলেছি আমার একমাত্র ভক্ত ওই চম্পক নামের অধীশ্বর চাঁদ বিপদে পড়েছে কালিদহে, তাই তো ভক্তর প্রাণ রক্ষা করবো বলে ছুটে চলেছি আমি ওই কালিদহে। যাবেন না আপনি ওই জায়গায়, ওখানে গিয়ে ওই চাঁদকে রক্ষা করবেন না। ও কি বলছিস পদ্মাবতী? হ্যাঁ পিতা, আজ ভক্ত বিপদে পড়েছে আর আমি ভক্তর প্রাণ রক্ষা করতে যাব না? কেন কেন কেন? পিতা, ওই চাঁদকে কালিদহের করে আমি বিপদে ফেলেছি। কি বললে তুমি? আমার একমাত্র ভক্তকে ওই কালিদহে ঘোর বিপদে ফেলেছ একমাত্র তুমি? হ্যাঁ পিতা। কেন 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 কেন? ওই চাঁদকে তুমি কেন বিপদে ফেলেছ? পিতা, শুধুমাত্র বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হওয়ার কারণে। কিন্তু একটা কথা মনে রাখিস পদ্মাবতী, আজ যদি চাঁদকে তুই প্রাণ মেরে ফেলিস, তুই যে কোনোদিনকার জন্য বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবি না। আজ বিপদে ফেলেছিস কালিদহে। হ্যাঁ পিতা। আমি তো একদিন বলেছিলাম চাঁদকে দুঃখ দিবি, কষ্ট দিবি, কিন্তু প্রাণে মেরে ফেলবি না। তাই হবে। কিন্তু ওই চন্দ্রধরকে আমি রক্ষা করতে যাব, এই মুহূর্তে রক্ষা করতে চললাম আমি ওই চন্দ্রধরকে। ওগো পিতা, তুমি কি ভুলে গিয়েছো পূর্বের কথা? সত্যই সত্যই মা পদ্মাবতী, আমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চললাম কৈলাসে। দাঁড়াও পিতা, দাঁড়াও। আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় গিয়ে ছাদের ডেঙ্গা বিবাদা চন্ডী হাল ধরে রয়েছি, তাকে আনবার কারণে যাবে। বেশ, তবে যদি তাই হয়, এই মুহূর্তে আমি ভেবেছিলাম কৈলাসে ছুটে যাব। তোমার বিমাতা যখন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ওই পথের কাঁটাকে নিয়ে আসবার জন্য আমি নটরাজ শৈলেশ্বর চললাম ওই কালিদহের জলে। মাতা চন্ডীকে আনবার কারণে দেখিব মাতা চন্ডীকে কতক্ষণে পিতা নিয়ে আসি। নমঃ শিবায়। নমঃ শিবায়। চন্দ্রধর, গুরুদেব, চন্দ্রধর গুরুদেব, দেখা দিয়েছ গুরুদেব, দেখা দিয়েছ। জানাই তব চরণে এই অধমের নত শির প্রণাম। থাক চন্দ্রধর, থাক। আমি তো তোমার প্রণাম গ্রহণ করবার জন্য এই তোমার ডিঙা মাঝে ছুটে আসেনি। আমার প্রণাম গ্রহণ করবার জন্য নয়। না চন্দ্রধর না, আমি এসেছি তোমাকে রক্ষা করবার জন্য নয়। আমি এসেছি এই কালিদহে আমি এসেছি শুধুমাত্র আমার স্ত্রী পার্বতীকে নিয়ে যাওয়ার জন্য। কি বলছো তুমি? হ্যাঁ পার্বতী, হ্যাঁ, এই মুহূর্তে তুমি চলো আমার সঙ্গে কৈলাসে। আজ তুমি কেন কেন তুমি এসেছো এই কালিদহে, জানিয়ে দেখি বাড়ি। তুমি কি জানো না ভক্ত আমার বড় বিপদে পড়েছে, এই ভক্তকে রক্ষা করবার জন্য ছুটে এসেছি আমি। আমি জানি পার্বতী, আমি জানি আজ ভক্ত বিপদে পড়েছে বলে ভক্তর ডাকে এসেছো তুমি ভক্তর প্রাণ রক্ষা করিতে। সত্যি তাই,
কিন্তু কৈলাস পরিত্যাগ করার আগে একবারও তোমার মনে হলো না এই স্বামীকে জিজ্ঞেস করে আসার? না 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 প্রভু, ভক্ত যখন আমায় মা মা বলে ডাকে, মা কি আর কৈলাসে থাকতে পারে? কিন্তু তোমায় আমি জানাতে পারিনি ও ছুটে এসেছি ভক্তকে উদ্ধার করবার জন্য। বুঝে আছি, আমি বুঝে আছি। সে তো তোমার একার ভক্ত নয়, সে তো আমারও ভক্ত। আমি তো বারণ করবো না গো প্রভু, এসে দুজনে মিলে ভক্তকে রক্ষা করি। পারবো না, পারবো না পার্বতী, পারবো না ওই চন্দ্রধরকে আমি রক্ষা করতে। কিন্তু কেন জানো? আমি শুধু নই, তোমাকেও চন্দ্রধরকে রেখে দিয়ে চলে যেতে হবে। কেন জানো? ওই চন্দ্রধর মহাপাপ করেছে। পাপ করেছে সেই দিন সে বাণিজ্যে আসে, পবিত্র ব্রাহ্মণকে শতবার ব্যক্তাঘাত করে কারাগারে নিক্ষেপ করেছিল। ওই ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছিল, বলেছিল চন্দ্রধর আজ তুমি আমাকে অপমান করলে, একদিন তুমি ওই চোদ্দ মধুকর ডিঙ্গা নিয়ে ঘর বিপদে তোমাকে পড়তে হবে ওই কালী দহে গঙ্গার জলে। তাই তো চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ, আমি রক্ষা করবো আমার ভক্তকে। পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে না এই কৈলাসে? না না না, যাবো না। কি বলছো তুমি ব্রত সতী, মন সতী তুমি? আজকের দিনে আমার কথা তুমি গুরুবাক্য বলে মেনে নিতে পারছো না? পারছি না। এবার চলো। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না বুড়ো। তোমার যদি যাওয়া হয় তুমি যাও, আমি ভক্তকে রক্ষা করেই যাবো। ভক্ত ভক্ত, তুমি কাকে ভক্ত বলছো? চলো চলো, এই মুহূর্তে চলো। আমার সঙ্গে যদি তুমি না যাও, আমি এই মুহূর্তে তোমাকে জোর করে আমি নিয়ে যাব আমার ওই কৈলাসে। তুমি আমায় জোর করে নিয়ে যেতে পারো না। এই পার্বতী, ভক্ত ভক্ত বলো তুমি বারে বারে আমার এই নিকটে। আমি বলি শোনো পার্বতী, পাতালে তুমি ভক্ত করেছিল ওই মহিরামনকে ভক্ত করবার পর তার মুন্ডুক ছেদন করে রক্ত পান করেছিলে। ছি, 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 ছি। সেই কথা কি আমার অজানা কি রয়েছে? বলতে চাইছো বুড়ো তুমি? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? বারবার আমাকে বলে বুড়ো বুড়ো। আমায় যদি হয় বুড়ো, তাহলে তুমি কি হবে? তুমি কি হবে বুড়ি? আমি বলি শোনো চণ্ডী, আমারে নাহি বলো বন্ধ। আমি যদি কহিলে কথা লেগে যাবে দ্বন্দ্ব। তোমার সাথে কথা বললো, আমি এই ভক্তকে ছেড়ে যেতে পারবো না। ভক্ত, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী। শতদোষ করো তুমি, নিজেকে বলো সতী। আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর। পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কেটে করিল খান খান। তাহার গো নাই লাজ, তোমার লাজ কি? কেমন করে হবে তুমি আমার সেবা পিয়সী? না, স্বেচ্ছায় যদি না যাও আমার সঙ্গে, এই মুহূর্তে নিজের রূপ ধারণ করতে আমি বাধ্য হব। তুমি যদি তোমার রূপ ধারণ করো, আমিও আমার নিজের রূপ ধারণ করতে বাধ্য হবো। তুমি ভুলে যেও না, আমি মহাকাল। তুমিও ভুলে যাও না, আমি মহাকালী। পার্বতী, তুমি যদি মহাকালী হও, তুমি ভুলে যেও না আমি শিব। আমিও শিবানী। পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে কিনা? যদি স্বেচ্ছায় না যাও, না যাই, এই মুহূর্তে তোমার সঙ্গে আমি রণ করতে চাই। তুমি রণ করবে। রণে পরাজিত করে ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন, তোমাকে আমি নিয়ে যাবো আমার ওই কৈলাসে। রণ করতে চাও তুমি আমার সঙ্গে? তোমার রণের স্বাদ আমি মিটিয়ে দেব। আজ স্ত্রী হয়ে তুমি স্বামীর সঙ্গে রণ করবে? তবু রাজি, কিন্তু ভক্তকে ফেলে যেতে পারবো না। এসো এসো, আমিও দেখে নেব এই এই মহাকালের সঙ্গে তুমি কিভাবে রণ করো। তুমি হয়তো জানো না বুড়ো, তুমি দেবী দুর্গা হতে পারো, কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি শুধু দুর্গা নয়, আদ্যা শক্তি মহামায়া। হও না তুমি মহামায়া।
এসো এই মুহূর্তে আমরা যুগলের রণ ক্ষেত্রে লিপ্ত হই। আমি যাদের এতদিন আরম্ভ দেবী বলে ভেবেছিলাম, সেই বিপদের দিনে আমায় ছেড়ে চলে গেল। এই বিপদের দিনে কি আমি শুনেছিলাম পিতৃ মুখে ওর বিপদে বললে রাম নাম সত্য, তাই রাম নাম আমায় জপ করতে হবে। এখন বেশ বাবু বেশ, তাই রাম নাম জপ করো। জয় জয় রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ বিপদের দিনে আমাদেরকে রক্ষা করার জন্য ছুটে এসেছে পবন পুত্র। বেশ, আমাদের রক্ষা করো প্রভু। পুজো করতে হবে। পুজো? কার পুজো করবো? তোমার পুজো? তবে মা সীতার পুজো করতে হবে। মা সীতার পুজো করবো না, তবে কার পুজো করতে বলছো? কলা খেয়ে সাত বিতেরি এখানে পুজো খেতে এসছিস? তুই আমাকে মনসার পুজো করতে বলছিস? আছে মল্লগা